হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্লো রিলেটেড আমার এই প্লেলিস্টে প্রথম দিকে আপনারা পাবেন ভিডিওটা। সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আমাদের লাগবে এইটাকে অ্যানালাইসিস করতে। তো দেখুন, আমরা স্টেপ বাই স্টেপ কোশ্চেনটা পড়বো। তো এখানে যদিও এটা উল্লেখ করে দিচ্ছে, যদি উল্লেখ নাও থাকতো আমরা জানি যে মোটরের ক্ষেত্রে এই ভ্যালুটা বাই ডিফল্ট হচ্ছে আউটপুট ভ্যালু। ঠিক আছে, বাই ডিফল্ট হচ্ছে এটা আউটপুট ভ্যালু, এখানে উল্লেখ করেই দিছে, তো আমাদের আরো ইজি করে দিচ্ছে। তাহলে এটাকেই আগে লিখে নেই। দেখুন, আমি জানি না কি করতে হবে, পরে আমি কি আউটপুট ভ্যালুটা আমাদের কত, 100 কিলোওয়াট। ঠিক আছে, তো এরপরে দেখুন নেক্সট অ্যানালাইসিস করবো আমরা। 3300 ভোল্ট 50 হার্জ 3 ফেজ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর, ওকে, হ্যাজ এ সিনক্রোনাস স্পিড অফ 500 rpm. The full load slip is 1.8% and full load power factor এত। আর স্টেটর কপার লস দিছে, আয়রন লস দিছে, রোটেশনাল লস দিছে। ক্যালকুলেট দি রোটর কপার লস। ঠিক আছে, তাহলে রোটর কপার লস আমাদের হিসাব করতে হবে। এবং আমি বারবারই আমি বলতেছি যে এই ধরনের অ্যানালাইসিস আপনি যখনই পাওয়ার ফ্লোটা খুব ভালো মতো আপনি বুঝবেন, এই ধরনের প্রবলেম যেভাবেই পেঁচিয়ে দিক আপনার করতে কোনো রকম কোনো ঝামেলাই হবে না। যেমন এটা কিন্তু বেশ পেঁচানোই দিছে আমাদের। দেখুন আউটপুট দিছে, সেখান থেকে আউটপুট থেকে আপনার রোটর কপার লস বের করতে হবে। তাহলে অবশ্যই আউটপুট থেকে আগে আমার লাগবে হচ্ছে, আউটপুট থেকে তো আর আমি আমার সরাসরি কিন্তু ইয়ার ফর্মুলা নাই, ওটার নাম কি, পাওয়ার ফ্লো ইকুয়েশনের ফর্মুলা নাই, বাট আমাদের ইয়ে থেকে ফর্মুলাটা আছে, ওটার নাম কি, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, যেটা সেখান থেকে ফর্মুলা আছে। তাহলে আমরা আগে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটাই বের করে নিব। তাহলে মেকানিক্যালি ডেভেলপ পাওয়ারটা কত আমাদের, পিএম ইজ ইকুয়াল টু, এটা ঠিক আগের স্টেপটা, অর্থাৎ এই 100 কিলোওয়াটের সাথে প্লাস হবে। কিন্তু এই যে এই প্লাস মাইনাসের বিষয়টাই তখনই আপনি ভালো মতো বুঝবেন যখন আপনার এই পাওয়ার ফ্লোটা সম্পর্কে খুব ক্লিয়ার একটা আইডিয়া থাকবে। ঠিক আছে, সেই জন্যই আমি ওই বেসিক ভিডিওটার কথা বারবার আমি বলতেছি। তাহলে অবশ্যই আমরা মেকানিক্যাল পাওয়ার পাবো পি আউটপুটের সাথে যদি প্লাস করি। তাহলে 100 প্লাস কত আমাদের, রোটেশনাল লসটা কত দিচ্ছে দেখুন, এই যে রোটেশনাল লসটা দিচ্ছে 1200 ওয়াট, বাট এটা কিলোওয়াটে ছিল, তাহলে 1200 ওয়াটকে কিলোওয়াট বানাইলে 1.2 আসে। তাহলে 1.2, দ্যাট মিনস 101.2 কিলোওয়াট। এবার যদি আমরা সিম্পলি পাওয়ার ফ্লো ইকুয়েশনটা লিখি, ইকুয়েশন যেটা আছে, যেটা প্রমাণও আমি করেছিলাম, পি আর রোটর ইনপুট ইস টু পি কপার, কপার বলতে পি আর সি এল অ্যাকচুয়ালি, রোটর কপার লস, ইস টু আমাদের পি এম মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড, এটা সমান আমরা জানি 1 ইস টু এস ইস টু 1 মাইনাস এস। তো আমাদের দেখুন স্লিপের ভ্যালু, এই এস এর ভ্যালুটাও কিন্তু দিয়ে দিচ্ছে আমাদের। ঠিক আছে, স্লিপের ভ্যালুটা আমাদের দেখুন 1.8% দিয়ে দিচ্ছে আমাদের। তো এটা আমার আসতেছে 1.8 ডিভাইডেড বাই 100, মানে হচ্ছে 0.0018, তাই না, 0.018। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এখন, আমাদের রোটর কপার লস আর কার সম্পর্ক, যেহেতু মেকানিক্যাল পাওয়ার জানা আছে, তাহলে এই দুইটা ইউজ করতে হবে, পি আর সি এল বাই পিএম। তাহলে পি আর সি এল ডিভাইডেড বাই আমাদের পিএম দেখুন জানা আছে, ওইটাই বসাচ্ছি, 101.2 ইজ ইকুয়াল টু, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে এস ডিভাইডেড বাই 1 মাইনাস এস। ঠিক আছে, তাহলে এস এর ভ্যালু 0.018 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.018। এটা কত, 1 নাম্বার কোশ্চেনের সলিউশন। তাহলে এখান থেকে আমরা পি আর সি এলটা পেয়ে যাব। তাহলে দেখুন পি আর সি এলটা কত আসে দেখি, 0.018 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.018, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 101.2, তাহলে আমাদের 1.855 আসতেছে। ঠিক আছে, আমাদের 1.855 কিলোওয়াট হচ্ছে আমাদের রোটর কপার লস। ঠিক আছে, এটা কিন্তু ইজিলি আমরা পেয়ে গেলাম। এরপরে দেখুন লাইন কারেন্ট। তো এটা নিশ্চয়ই আপনারা জানেন, যখন আমি ইকুইভ্যালেন্ট সার্কিট করিয়েছিলাম
তখন কিন্তু আপনারা দেখেছিলেন যে লাইন কারেন্ট বলতে আমরা ইন্ডাকশন মোটরে বুঝি। দেখুন আমি যদি পুরো ফিগারটা আঁকাই, সার্কিটটা, এদিকে আমাদের কোর লস কম্পোনেন্ট লাইক অনেকটা ট্রান্সফরমারের মতো, দেন হচ্ছে এখানে রোটর কপার লসের এলিমেন্ট, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হিসেবেই আমি বুঝাইলাম। ঠিক আছে, তাইলে এখন এখান থেকে লাইন কারেন্ট কিন্তু আমাদের বেসিক্যালি বোঝা হচ্ছে ইনপুট থেকে যে কারেন্টটা ঢুকতেছে। ঠিক আছে, তো এটাকে আমরা লাইন কারেন্ট বলে থাকি। তো এটা যদিও আমাদের কি কানেক্টেড, স্টার কানেক্টেড, তো লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট আলটিমেটলি সেম। এটাই লাইন কারেন্ট, এটাই হবে আমাদের ফেজ কারেন্ট। ঠিক আছে, তো এটা পাইতে হইলে কিন্তু আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে আমাদের ভোল্টেজ। দেখুন জানা আছে, এই প্রান্তে ভোল্টেজ আমাদের জানা আছে 3300 ভোল্ট। তাইলে আমাদের জাস্ট ইনপুট পাওয়ারটা বের করলেই আমাদের আইএলটা আমরা ক্যালকুলেশন করতে পারবো, কেননা আমাদের পাওয়ার ফ্যাক্টরও জানা আছে। সো আমরা যে কাজটা করব, আমাদের দেখুন পিআরসিএল পর্যন্ত আসতে পারছি। তো এখান থেকে যদি আমি একবারে ইনপুট পাওয়ার পেতে চাই, দেখুন কিভাবে, জাস্ট আমাদের কিছুই না, আমাদের পাওয়ার ফ্লো ইকুয়েশন, পাওয়ার ফ্লোর স্টেপ আর ইকুয়েশন মাথায় রাখবো, একদম ইজি। ঠিক আছে, তাহলে এখন দেখুন আমি যে কাজটা করব, আমরা লাস্ট কত পাইছিলাম, আমি এখান থেকেও আসতে পারি অথবা পিএম থেকেও আসতে পারি, যেখান থেকে আপনার সুবিধা হয়। ধরুন আমি পিএম থেকেই আসতেছি, তাহলে পিএম পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ যেটা, এটা ছিল 101.2। তার সাথে আমার যোগ দিতে হবে কাকে, অবশ্যই রোটর কপার লসকে যোগ দিলে আমরা রোটর ইনপুটটা পেয়ে যাব। ঠিক আছে, জাস্ট ওই যে আমি বললাম পাওয়ার ফ্লোর স্টেপ গুলো আপনাকে মাথায় রাখলে এইটা প্লাস হবে না মাইনাস হবে এগুলো বোঝা কিছুই না। তো এখন যেটা পাইলাম এটা হচ্ছে রোটর ইনপুট। তো তারপরে আমাদের লাগবে হচ্ছে এখন এই সাইডের ইনপুট এখন বের করব। তাহলে এটা বের করতে হলে আমাদের এরপরে স্টেপ কি, এরপরে স্টেপ কিন্তু হচ্ছে আমাদের কোর লস। তাহলে কোর লস দেখুন দেয়া আছে কিনা, হ্যাঁ এই যে আয়রন লসের সিনোনিম আমরা জানি কোর লস। তো এটা দিচ্ছে 3500 ওয়াট, তাহলে এটাকে কিলো ওয়াটে নিতে হবে কারণ এগুলো কিলো ওয়াটে আছে। তো এটা হচ্ছে আমাদের 3500 বাই 1000 মানে 3.5 প্লাস আমাদের ফাইনালি আরেকটা স্টেটর কপার লস যোগ করলেই আমাদের ইনপুট পাওয়ার পেয়ে যাব। তো স্টেটর কপার লস হচ্ছে আমাদের, ওইটাকে কিলোওয়াট বানাইলে 2.44 আমার আসে। তো এই হয়ে গেল আমাদের ইনপুট পাওয়ার। তাহলে ইনপুট পাওয়ারটা দেখুন আমাদের কত আসে, আমরা যদি হিসাব করি 1.855 ইন্টু 101 প্লাস 101.2 প্লাস 3.5 প্লাস 2.44, তাহলে আমাদের 108.995 আসতেছে। ওকে, কিলোওয়াট। তাহলে এখন দেখুন এটা কত ফেজ, এটা কিন্তু আমাদের 3 ফেজ। তো আমাদের 3 ফেজের বেসিক ইকুয়েশন পিআই ইজ ইকুয়াল টু √3 ভিএল আইএল কস থিটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, √3 ভিএল আইএল কস থিটা ইজ ইকুয়াল টু, আমি তাহলে কি বলতে পারি, এই 108.995। অবশ্যই কিলোওয়াট এভাবে রাখা যাবে না, কেননা এখন হচ্ছে এই সাইডে এসআই ইউনিটে নিতে হবে, কারণ এগুলো সব এসআই ইউনিটে। তো এটাকে অবশ্যই 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাইলে এখন √3 ইন্টু ভিএল, আমরা জানি এখানে যে ভ্যালুটা দেয়া থাকে ওই যে 3300 ভোল্ট, এটা বাই ডিফল্ট হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ। তো এটাকে আমি সেফলি 3300 ব্যবহার করতে পারি। আর আইএল আমরা হিসাব করব, আর কস থিটা অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যেটা আমার দিছে কত 0.85 ইজ ইকুয়াল টু আমাদের কত 108 ও আমাদের লাইন কারেন্টই চাইছে, সমস্যা নেই। অবশ্য ফেজ কারেন্ট একই হবে কারণ এটা স্টার কানেক্টেড। স্টার কানেকশনে আমরা জানি লাইন আর কারেন্টে, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট পরস্পর সমান। তাহলে আমাদের দেখুন আইএলটা কত আসতেছে, আমি একটু ক্যালকুলেশন করে ফেলি। সিম্পলি আইএলটা আসতেছে 108.995 ইন্টু 1000 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 3300 ডিভাইডেড বাই 0.85। তাহলে আমাদের এটা আসতেছে 22.434 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 22.4 বইতে দেওয়া, 1 দশমিক পর্যন্ত চিন্তা করতে 22.434 অ্যাম্পিয়ার। ওকে, দেন ফাইনালি আমাদের কি লাগবে 3 নাম্বার কোশ্চেনে জন্য। 3 নাম্বার কোশ্চেনে দেখুন চাইছে হচ্ছে ফুল লোড এফিসিয়েন্সিটা কত। তাইলে এটা তো পুরোটা তো ফুল লোডেই আমি দেখলাম, পাওয়ার টাওয়ার সবকিছু। ঠিক আছে, এই যে ফুল লোড পাওয়ার, এই যে 100 কিলোওয়াট আউটপুট, মানে এটা ফুল লোডই বোঝাচ্ছে। আর ফুল লোড স্লিপ ব্যবহার করছি, তো
আমাদের এটা যে ভ্যালুগুলো পাইছে এগুলো সব ফুল লোডে। তাহলে পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, তাহলে পি আউটপুট কত ছিল 100 ছিল, আর ইনপুটে আমরা কত পাইলাম, ইনপুটে আমরা পাইলাম হলো ইনপুট পাওয়ারটা কই, এই যে 108.995 ইনটু আমাদের কত 100%। তাহলে ফাইনালি আমরা এটাকে হিসাব করলে 100 ডিভাইডেড বাই 108.995, এটা হিসাব করলে 91.747%। ইফিসিয়েন্সি কই দিছে 91.7%, ঠিক আছে। তাহলে 91.747% হয়ে গেল আমাদের কোশ্চেনটার সলিউশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।